আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা হলো বাইনারি যোগ আরেকটা টপিক হলো বাইনারি বিয়োগ। আপনারা অবশ্যই বাইনারি যোগ বিয়োগ সম্পর্কে পূর্বে ধারণা আছে। কিন্তু আপনাদেরকে এতটুকু বলব যে আজকে আমরা বাইনারি এত সহজে করব যে আপনি কখনো ভুলবেন না বাইনারি কিভাবে যোগ বিয়োগ করতে হয়। তাহলে আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি বুঝতে সুবিধা হবে। আমরা আপনাদেরকে ভিডিওটা করার যোগটা করার পূর্বে একটু বলে দেই বাইনারি মোড ডিজিট হলো দুইটা, একটা হলো 0 আরটা হলো 1। তার মানে বাইনারি মোড ডিজিট হলো 2, 0 এবং আপনি যোগ করেন আর বিয়োগ করেন বাইনারি দুই ডিজিট নিয়ে অবশ্যই জানা রাখতে হবে যে বাইনারি ডিজিট হলো 2, আপনাকে 2 মাথায় রাখতে হবে। আসুন আমরা আজকে যোগটা কত শর্ট এবং সংক্ষেপে করতে পারি। তাহলে আমরা যোগ শুরু করতেছি। তাহলে এখানে আমরা যোগ করবো 1 2 3। তো 3 আমরা বাইনারি ডিজিটে নাই, আছে 0 এবং 1। তাহলে আপনি কি করবেন, এই যে 3 বাইনারি মোড ডিজিট হলো তো 2, 3 এর থেকে 2 বিয়োগ করবেন, 2 বিয়োগ করলে কত হয় 1। এখানে 1 আছে ডিজিটের মধ্যে, তার মানে 1 লেখা যাবে। তাহলে আপনি যতবার বিয়োগ করবেন ততবার হাতে থাকবে। তাহলে এখানে আমাদের কতবার বিয়োগ করছি, একবার, তার মানে হাতে কত আছে 1। এই 1 এখানে যোগ হবে 1 0 0, যোগ করলে 1ই হবে কারণ ডিজিট 1 আছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যোগ বিয়োগ করে যেটাই হোক 0 আর 1 যদি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নাই, যদি তার উপরে হয় তাহলে 2 লগে সম্পর্ক আছে আমাদের। এবার আসেন আবার যোগ করি 1 2 3, আবারও 3 3, তোর কোনো বাইনারি ডিজিট নাই, তারপর আপনাকে কি করতে হবে, বাইনারি ডিজিট 2 দুইটা, এজন্য 2 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে আপনি এখানে 1 লিখে নেবেন। বিয়োগ করছে কয়বার, এই যে একবার, এইজন্য আমরা হাতে কত আছে 1। এই 1 এ এবং 1 এ 2 2 এ 3 3 এ হলো 4। তো 4 কিন্তু বাইনারি ডিজিট নাই, তাহলে আপনি কি করবেন, বাইনারি 2 ডিজিট হলো দুইটা, এজন্য 2 বিয়োগ করবেন। 2 বিয়োগ কত হয় 2, 2ও কিন্তু বাইনারির মধ্যে নাই, 0 আর 1 আছে, তার মানে আপনি আবার কি করবেন, আবার 2 বিয়োগ করবেন, কত হলো 0। এই হচ্ছে আমাদের এখানে 0। এবার আসেন আমরা এখানে আমরা মোট বিয়োগ করছি কয়বার, এই একবার, এই একবার, দুইবার, তার মানে হাতে কত আছে, যতবার বিয়োগ করব ততবার হাতে থাকবে। তো বিয়োগ করছি দুইবার, তো হাতে আছে 2 2 এন নাই, 2 একে 3 3 এ হলো 4। তাহলে 4 দুইবার বিয়োগ করলে কত হয় 0। এই সে আমরা এখানে হবে 0। তাহলে আমরা বিয়োগ করছি কয়বার, 4 এর আবার দুইবার, তাহলে হাতে আছে 2 এন্ড আবার এনে কত আছে 1। তো 2 আর 1 এর যোগ করলে কত হবে 3, 3 এ আবার বাইনারি 2 বিয়োগ করলে কত হয় 1 হয়, তার মানে এখানে কত হবে 1। এবার আমরা বিয়োগ করছি কয়বার, একবার, তার মানে হাতে আছে 1। 1 থাকলে এই 1 একে 2 2 একে হলো 3, তার মানে 3 3 কিন্তু বাইনারি ডিজিট নাই, তার আপনি 3 এর থেকে 2 বাইনারি 2 ডিজিট বিয়োগ করবেন, তাহলে কত হবে 1। তাহলে হাতে থাকলো এই হলো 1। তাহলে আমরা এখানে বিয়োগ করছি কয়বার, একবার, তাহলে 1 কিন্তু মানে এখানে কিন্তু হাতে 1 আছে, যেহেতু আমাদের এখানে আমরা বিয়োগ করছি একবার, তাহলে আমাদের হাতে আছে কত আছে 1। তারপরে কিন্তু আর কোনো সংখ্যা নাই বিদায় হাতে 1 আছে, তার মানে বাইনারি ডিজিট কিন্তু 1, তার মানে একটা এই হাতের একটা এখানে আবার বসে যাবে। সুন্দর, আপনাদের সহজেই শর্ট নিয়মে করলাম বাইনারি যোগটা। কারা কারা এ পর্যন্ত বুঝছেন ভিডিওটা কমেন্টে জানাবেন। আমরা এখন আলোচনা করব বাইনারির বিয়োগ। যদি বাইনারি বিয়োগ করতে যাই তাহলে বাইনারি বিয়োগটা কি হয় আমরা অবশ্যই জানি। বাইনারি ক্ষেত্রে মোট বিট হলো মানে ডিজিট হলো দুইটা, 0 এবং 1। আমরা অবশ্যই 0 1 দিয়ে কাজ করতে হবে। আসুন বাইনারি ডিজিট আমরা আরো যোগের মতো করে সহজ করে নেই। তার মানে এই 1 1 মিলে গেছে কত হবে, অবশ্য 0 হবে। তারপর আমরা এবার আসেন বাইনারি ক্ষেত্রে যদি উপরের সংখ্যাটা ছোট হয় আর নিচেরটা বড় হয় তাহলে উপরটার সামনে নিচে যা আছে উপরটার সামনে তার চেয়ে 1 বেশি ধরতে হবে। তার মানে উপরের সামনে 0 আর নিচে হলো 1, তার মানে নিচেরটা 1, উপরটা কত ধরতে হবে 2। তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1। তাহলে আমরা উপরে কত বড় ধরছিলাম 2, 2 মানে হাতে আছে 1। এখানে 1 হবে, এই 1 এবং 1 এ যোগ করলে বিয়োগ করলে 1 1 মিলে গেছে 0 হবে, 0। তারপরে হাতে নাই। আবার দেখেন নিচেটা ছোট উপরেরটা বড় না, উপরটা ছোট নিচেরটা বড়, তার মানে নিচে আছে 1 উপরে 0। তার মানে যদি উপরটা ছোট হয় তাহলে নিচেটা যা আছে উপরটা তার ডাবল ধরতে হবে। তার মানে নিচে আছে 1 উপরে 0, তার মানে উপর ধরতে কত ধরতে হবে 2। তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে এই 1। আবার হাতে কত আছে 1, কারণ উপরে 2 ধরেছিলাম, 2 মানে হচ্ছে বাইনারি 2 ডিজিট, তার মানে হাতে আছে 1। এই 1 এ কি হলো 2। এবার দেখেন এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে
এক। তার মানে আমি বলছিলাম বি ইকুয়াল সমান যদি নিচেরটা বড় হয় উপরটা ছোট হয়, তো উপর নিচে যেটা আছে উপরে তার চেয়ে এক বেশি ধরতে হবে। তার মানে এখানে আছে 2, হাতে 1 আর 1 2 আর এখানে আছে 1, তার মানে এখানে 3 ধরতে হবে। তো 3 আছে 2 হইব 1 হইলে হাতে কত আছে 1, এই 1 এখানে বসে যাবে। তার মানে বাইনারি বিটটা আপনারা সহজে বুঝতে পেরেছেন কিভাবে হবে। যারা বোঝেন নাই, অবশ্যই যারা বুঝছেন সবাই প্রত্যেকে লাইক কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।